আমার ভাইয়েরা, কষ্টে বুকটা ফেটে যায়, কি আর বলবো। আজকে যে মানুষটি 50 বছরের বেশি সময় কোরআনের তাফসীর করে গেলেন, তাফসীরের প্রবর্তক যিনি এই বাংলার ভূখণ্ডে সুজলা সুফলা শস্য শ্যামলা বোদের এই বাংলাদেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ ওলি আল্লাহর এই বাংলাদেশে শহীদ গাজীর এই পুণ্যভূমিতে যে তাফসীর কারক গোটা পৃথিবীতে সমাদৃত, গোটা পৃথিবীতে যিনি সম্মানিত হলেন, সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে কয়েদি বেশে সাধারণ কষ্টের মধ্যে দিনাতিবাদ করতেছে। খুব নিদারুণ কষ্টের মধ্যে তিনি আছেন। আজকে আমরা কত মোটা মোটা বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করি, কত কষ্ট হয়। আর সেই মানুষটা কালো কাপড়ের কালো একটা কম্বল নিয়ে, তিনি কোনো খাট নাই, পালক নাই, বিছানা নাই, বয়স হয়ে গেছে 70 থেকে 80 কোঠায়, এত কঠিন কষ্টের মধ্যে তিনি অবস্থান করছেন। এই কথাগুলো আমরা যখন রাত্রিতে শীতের কাপড়টা গায়ে নেই, আমার মাঝে মাঝে মনে হয় আরে সে আল্লামা আজকে কি না জানি, তার তো কোনো খাট নাই, সে কত কষ্টে আছে। চোখ থেকে অশ্রুধারা এমনিতে প্রবাহিত হতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো তাদের যারা ঈমানদার, তারা আজকে জেলখানায় কয়েদি বেশে বসবাস করছে। আর যারা আমরা ঈমানদার বেশে বেঈমান হয়ে মুনাফিকের চরিত্র নিয়ে আছি, আজকে তারা আমরা সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে আজকে বাংলাদেশের জমিনে বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, সেই মানুষটার জন্য দোয়া হয় এইভাবে, আমার হৃদয় থেকে দোয়া আসে, বলতে চাই আল্লাহ, কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? মনটা নরম করে বলেন না আমিন। তার ওনার অফারটা কি? অফার একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও, ঠিক না? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। সবাই বলেন না আমিন? একটু জোরে বলেন আমিন। আল্লাহ, এই কষ্টের মধ্যে, এই প্রচন্ড শীতে খাট নাই, পালক নাই, শেষ বয়স, যেই বয়সে মানুষ আশ্রয় খুব সুন্দর করে সুন্দর পরিবেশে থাকবে, বাচ্চা কাচ্চাগুলো সেই সময় আর নাতিপুতিগুলো তার নানার কাছে এসে বলবে, নানাজি আমাকে চকলেট কিনে দাও, চিপস কিনে দাও, নানা নাতির সাথে খেলাধুলা করবে। যে সময় সন্তান হয়ে পিতার খেদমত করবে, পিতা এই সময় শুধু আরামে বসবাস করবে, আর সেই সময় শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে নির্যাতনের মধ্যে থাকতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর জালেমরা, জেনে রাখো, সবকিছুর একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে, নির্যাতনের একটা শেষ আছে। এই পৃথিবীতে হকপন্থী মানুষের উপরে নির্যাতন চালিয়ে জুলুম করে কেউ পার পায় নাই। এই পৃথিবীতে নমরুদকে ক্ষমতা দেওয়া হয়েছে, হামানকে ক্ষমতা দেওয়া হয়েছিল, ফেরাউনকে দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করার কারণে যেভাবে তাদের অপবাস্ত করে দুনিয়াতে জিল্লতের সাথে মৃত্যু হয়েছে, নব্য ফেরাউন, নব্য হামান, নব্য আবু জেহেলের গোষ্ঠীরা শুনে রাখো, তোমাদের অবস্থাও এর চাইতে ব্যতিক্রম হবার কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? তোমাদের অবস্থাও টুডে এন্ড টুমরো
এদের মতোই হবে, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদেরকেও হবে, জিল্লতের সাথে মৃত্যু হবে। সেই দিন অপেক্ষায় থাকো, সেই দিন তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আজকে দেখেন, আচ্ছা বলেন তো আমাদের কিতাব কয়টা? আমাদের কিতাব একটা। আমাদের নবী কয়জন? একজন। আমাদের নবী একটা, ধর্ম একটা, কিতাব একটা, আমাদের আল্লাহ কয়টা? সব যদি এক হয় তাহলে এত কেন ভেদাভেদ, এত কেন দলাদলি? কথা কয় না কেন? দলাদলি আছে না? এক এক হুজুর এক এক রকম ফতোয়া, এক এক রকম মন্তব্য করে আজকে ইউটিউব, ফেসবুক গুলো ভাইরাল টপিক নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়। এগুলো আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে কি বলো, এক গ্রুপ, দেখেন এটা কি আসলে আমরা যদি আলেম ওলামা হিংসা করি যে খারাপ? কথা বলেন ঠিক কিনা? কি বলতেছে, একজন আরেকজনের সহ্য করতে পারে না, বলে ওরে বাটপার। একজন বলতেছে ওরে বাটপার, আরেকজন বলতেছে ওরে কাফের। একজন কাফেরের ফতোয়া নিয়ে আছে, আরেকজন বলে যে ওরে বাটপার, আরেকজন বলছে ওরে চিটিং, ওরে চিটার। যদি আমার এরকম কি বৃষ্টি না হতো, জনপ্রিয়তা কাকে বলে দেখায় দিতাম, খেলা হবে। কথা কয় না? কথা কয় আছে না নাই? আচ্ছা, আমি নাম বলতে চাই না, তার বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা আলেম ওলামা যদি এইরকম এই কথাগুলো বলি, এর মধ্যে সুন্দর সাবলীল ভাষা নাই, এটা একটা হিংসাত্মক মনোভাবের কথা, ঠিক কিনা? তাহলে আমরা যদি টুপিওয়ালা টুপিরা আলারা যদি কোপা শামসু কোপায় কোপায় নিজেরাই শামসু হয়ে যায়, কোপাইতে কোপাইতে নিজেরাই শেষ হয়ে গেল, আর হইলটা কি? কথা কন। তো এটা একটা হিংসা। আমি যে মাঝে মাঝে গান গাই, এতে কি কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এই পথ থেকে আমাদের ফিরে আসা দরকার। আমরা কেন এই ধরনের মন্তব্য করব? এক আলেমের বিরুদ্ধে আমরা কেন আরেক আলেমের কথা বলবো? কথা বলেন ঠিক কিনা? এগুলো না বলে আমাদের সুন্দর কিছু বিষয় আমাদের মানা দরকার, এই মানমূল পরিবর্তন করা দরকার। আমরা সব এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজ করবো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন তো আমার এই যে গান একটু মাঝে মাঝে মনে হচ্ছে একটু গান গাইতেছে, অসুবিধা নাই তো? এই গানের মধ্যে শিক্ষা আছে না নাই? তাহলে আজকে এই হিংসার একটা গান মনে হয়েছে, আলোচনার সামনে আসছে, একটু বলতে চাই, যেহেতু মনে হলো এখন বলবো বলবো বলবো, অসুবিধা নাই তো? সুন্দর কল। আমরা তো নিজে ঘরের ভিতর জ্বলছি দ্রোহের আগুন, ঠিক না? আমরা তো নিজে ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি শোনো আনায়, ঠিক কিনা? এক হয়েছে সব বাতিলা, জানবে কখন ছবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে সদিজ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বাকার দোষ। আফসোস 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 আফসোস, ঠিক কিনা? অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। কথা বলেন। সব খালি অন্যের দোষটাই ব্যস্ত আছে, নিজের দোষ খুঁজে পায় না। অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারি না, ঠিক বেঠিকের ধার ধারি না, বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারি না, বলতে হবে বলো। হুজুকেরই নষ্ট স্রোতে সব গেল সব গেল, সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম। আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম, ঠিক না? সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম। ইমানদারের নেই তো ইমানদারের নেই তো অভাব, ইমানদারের নেই তো অভাব, নেই ইমানের কালজয়ী সেই জোশ। আফসোস 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 আফসোস, ঠিক কিনা? এই যে আমাদের দশা, আমরা কি করছি? একে অপরের বিরুদ্ধে কুৎসা গাচ্ছি। এরকম হিংসা বিদ্বেষ না ছড়িয়ে এক প্ল্যাটফর্মে আসলে বাতিলরা, এই অং সান সুচির বাচ্চা, ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা টাইম আছে, সবগুলোকে কোপায় কোপায় সাইজ করে ফেলতাম। কথা কোন ঠিক? এইজন্য মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আল্লাহুম্মা। আরেকটু জোরে বলছি আল্লাহুম্মা।
আমিন। আমার ভাইয়েরা, তাহলে ইমানদার হতে হবে কাদের মতো? ঈমান আনতে হবে সেই সমস্ত মানুষের মতো। রবকে চিনতে হবে প্রথমে। আর রবকে চিনেছিলেন এই পৃথিবীর সেই ভালো মানুষগুলো। কারা রবকে চিনেছিলেন? হয়তো দুইজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীদের জীবন থেকে আমরা রবকে চেনার একটা হাদিস জেনে নেই। একজন সাহাবীর নাম আব্বাদ, একজনের নাম হচ্ছে আম্মার। এই দুজন সাহাবী আল্লাহকে কেমন চিনেছিলেন, কেমন ঈমান তাদের ছিল জানার দরকার আছে না নাই?